আমরা এই বাড়িতে ছিলাম। কার সঙ্গে বলেছে? আমরা। তাহলে সাবজেক্টকে আমরা, তাহলে উই ওয়্যার ইন দিস হাউস। ঠিক আছে, উই ওয়্যার ইন দিস হাউস। এটা একটা বড় বাড়ি। কার সম্বন্ধে বলেছে? এটা সম্বন্ধে। তাহলে সাবজেক্ট এটা, এটা ইংরেজি দিস। এটা একটা বড় বাড়ি মানে এটা হয় একটা বড় বাড়ি, তার দিসের পর সাবজেক্ট দেবো ইজ, দিস ইজ। এটা হয় কি হয়? একটা বড় বাড়ি, এ বিগ হাউস। বোঝা গেল? আগে যে আমরা টেনশনগুলো করতাম লাইন বাই লাইন ছিল, এবার একটু প্যারাগ্রাফের মধ্যে এসেছে। যেমনটি আগেরটা আমরা করেছিলাম, এই 1 নম্বরটা, 1 নম্বর। তারপরে এটা করব। তো চলো আমি এইভাবে করেছি, দেখো প্যারাগ্রাফ অনুযায়ী লাইন বাই লাইন এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 30 পাতা 2 নম্বর। তো চলো আমি সকলকে আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো যেমনটি বললাম যে আমরা এই বাড়িতে ছিলাম, কি হবে? উই ওয়্যার ইন দিস হাউস। উইটা সাবজেক্ট, ওয়্যারটা ভার্ব, আর ইন দিস হাউসটা অবজেক্ট। ঠিক আছে, এটা একটা বড় বাড়ি। দিস ইজ এ বিগ হাউস। দিসটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এ বিগ হাউসটা হচ্ছে অবজেক্ট, হাউসটা নাউন, বিগটা অ্যাডজেক্টিভ। এ কার সম্বন্ধে বলেছে? হাউসের সম্বন্ধে বলেছে। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, বিগটা হলো অ্যাডজেক্টিভ, হাউসটা নাউন, সবগুলো মিলে অবজেক্ট। তারপরে এই বাড়ির বাসিন্দারা সব। কার সম্বন্ধে বলেছে? বাসিন্দাদের সম্বন্ধে। বাসিন্দা ইংরেজি কি? তাকে এখানে বলা আছে বাসিন্দারা ইংরেজি ইনমেটস। ইনমেট মানে বাসিন্দা, ইনমেটস মানে বাসিন্দারা। তাহলে ইংরেজিটা কি হবে? দ্য ইনমেটস অফ দিস হাউস আর অনেস্ট। ঠিক আছে, তো এই 3টে যে লাইন দেওয়া আছে, আমরা এই বাড়িতে ছিলাম, এটা একটা বড় বাড়ি, এই বাড়ির বাসিন্দারা সৎ, তারপরে একটু আলাদা দেওয়া আছে পোল্ট্রি একটি গরিব ছেলে, এটা একটু আলাদা। তো 3টে লাইন যখন তোমরা লিখে নিলে, এটা একটু না দেখে বলার চেষ্টা করো। কি বলেছে? আমরা এই বাড়িতে ছিলাম, এটা একটা বড় বাড়ি, এই বাড়ির বাসিন্দারা সব। এইভাবে বলতেই বলতেই তাহলে স্পোকেন ইংলিশ শেখা। দেখো আমি বলছি, উই ওয়্যার ইন দিস হাউস, দিস ইজ এ বিগ হাউস, দ্য ইনমেটস অফ দিস হাউস আর অনেস্ট। এই 3টে লাইন একটু মনে করে ইংরেজিটা বলতে হবে, তাহলেও এরপরে আবার কিভাবে হবে আমি আবার পরে দেখাবো, নিজে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট এই 3টে লাইন তোমরা যদি করে বুঝে করেছো, খাতায় লিখেছো, তাহলে এবার এটাকেও খাতাটা বন্ধ করে এবং এই 3টে লাইন আয়ত্ত করে একটু মুখে বলার চেষ্টা করো। তারপর দেখো বলেছে পল্টু একটি গরিব ছেলে। পল্টু একটি ছেলে, তার নাম হচ্ছে গরিব, সেটা লিখছে পল্টু একটি গরিব ছেলে। তা কার সম্বন্ধে বলেছে? পল্টু। তার সাবজেক্ট কী দিব? আমি প্রথমে পল্টু দিব। তাহলে পল্টু দিব প্রথমে। পল্টু ইজ এ পুয়ার বয়। পল্টু সম্বন্ধে বলেছে বলে পল্টুটা নাউন, সাবজেক্ট হয়ে কাজ করেছে, ইজটা ভার্ব, হয় কি হয়? একটি গরিব ছেলে, এ পুয়ার বয়। বয়টা নাউন, পুয়ারটা অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। পল্টু ইজ এ পুয়ার বয়। সে ক্ষুধার্ত, হি ইজ হাংরি। হিটা সাবজেক্ট, ইজটা ভার্ব, আর হাংরিটা অ্যাডজেক্টিভ। হাংরি ক্ষুধার্ত, কে ক্ষুধার্ত? না তো সে, এটা সে সম্বন্ধে বলেছে, এটা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভে কাজ করেছে এখানে। তারপর কি বলছে? সে একজন ভালো ছাত্র হবে। কার সম্বন্ধে বলেছে? সে। তাহলে সাবজেক্ট কী হবে? প্রথমে সে। তাহলে
হবে বলেছে সেজন্য উইল বি দিলাম। হি উইল বি হবে কি হবে, একটি ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট। ক্লিয়ার? সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। হি উইল বি এ গুড স্টুডেন্ট। ঠিক আছে? নেক্সট দেখো, বলছে আমি তার বন্ধু হব। আমি হব কি হবে, আমি হব, তাই একটা সাবজেক্ট। আই উইল বি হিজ ফ্রেন্ড। ঠিক আছে? তারপরে এবার তাহলে এখানে পল্টুর নামে একটি ছেলের সম্বন্ধে বলেছে যে কি, পল্টু একটি গরিব ছেলে, সে একজন ভালো ছাত্র হবে, আর আমি তার বন্ধু হব। তো এই তিনটে লাইনকে লেখার পর একটু আয়ত্ত করে, বাংলাটা আয়ত্ত করে পল্টু সম্বন্ধে বলা। একটু যদি বাড়িও বলতে হয় যে এই বাড়ির সম্বন্ধে বলেছিলাম, তো যদি বলি পল্টু লিভস ইন দিস হাউস, পল্টু ইজ এ পুয়ার বয়, পল্টু উইল বি এ গুড স্টুডেন্ট, আই উইল বি হিজ ফ্রেন্ড। ঠিক আছে? তাহলে একটু বলা হলো, তো এইভাবে একটু একটু করে বলতে হবে। তারপরে দেখো পল্টু সম্বন্ধে যখন বলা হয়ে গেল, তারপর আবার একটা আলাদা দিয়েছে, আমরা কি দুঃখিত হব না। এখানে কোশ্চেন মার্ক আছে, আমরা কি দুঃখিত হব না। উইল উই নট বি স্যাড, আমরা কি দুঃখিত হব না, ইংরেজি হচ্ছে কোশ্চেন মার্ক আছে বলে উইলটা আগে চলে আসছে, উইল উই নট বি স্যাড। ঠিক আছে? তারপরে গ্রীষ্মকাল খুব মনোরম নয়, সামার গ্রীষ্মকালের সম্বন্ধে বলেছে, সামার গ্রীষ্মকাল ইংরেজি সামার দিলাম, সামার ইজ নট ভেরি প্লেজেন্ট, প্লেজেন্ট মানে মনোরম। ঠিক আছে? গ্রীষ্মকাল সম্বন্ধে বলেছে বলে গ্রীষ্মকালটা সাবজেক্ট হয়ে গেছে সামার। এবার গ্রীষ্মকাল হয় না, তার ইজ নট নয়, কি হয় না, না তো খুব মনোরম, ভেরি প্লেজেন্ট, সামার ইজ নট ভেরি প্লেজেন্ট। তারপরে কি আছে, রমেশ কি ধনী ছিল না, জিজ্ঞেস করেছে। আর কার সম্বন্ধে বলেছে, রমেশের সম্বন্ধে, এবং জিজ্ঞেস করা আছে, তাহলে জিজ্ঞেস করা, তাহলে ভার্বটা আগে চলে আসবে। এখানে দিলাম ভার্বটা আগে দিয়েছে, ওয়াজ নট রমেশ রিচ, ওয়াজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, রমেশটা নাউন সাবজেক্ট রূপে কাজ করেছে, আর রিচটা অ্যাডজেক্টিভ। ধনী, কে ধনী, না তো রমেশ ধনী, ধনী বা ধনী নয়, যাই হোক। তো এই ওয়ার্ডটা এর সম্বন্ধে বলেছে যে এটা অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা অ্যাডজেক্টিভ অবজেক্ট রূপে কাজ করেছে। ঠিক আছে? তো সবটা লেখার জায়গা নেই বলে আমি এতটাই করলাম। নেক্সট তোমরা এখান থেকে করবে, রমেশ সাহসী নয়, এখান থেকে এতটা করবে। পরের দিনকে আমি যখন আমার ভিডিও ছাড়বো, বাকি দুটি লাইন আছে এটা আমি করে দেবো। তো এতক্ষণ পর্যন্ত আমরা এতটা মানে একটু প্যারাগ্রাফ টাইপের করলাম, দু তিনটা ওয়ার্ড মিলে। তো চলো আরেকবার যদি বলা যায় তো কীভাবে বলতে হবে। সিম্পলভাবে বলবে, ভাববে আর বলবে, এই একটা বাড়িটা মনে মনে কল্পনা করো চোখ বন্ধ করে, আর তার সম্বন্ধে বলার চেষ্টা করো। আমরা এই বাড়িতে ছিলাম, উই ওয়্যার ইন দিস হাউস, we were in this house, this is a big house, the inmates of this house are honest, Poltu lives in this house, Poltu is a poor boy, Poltu will be a good student, I will be his friend. ঠিক আছে? তো এইভাবে একটু একটু করে বলতে হবে। হ্যাঁ, তো যারা করেছিল তারা মিলিয়ে নেবে আবার ভালো করে, এবং মেলানোর পর যতটা মানে যার সম্বন্ধে বলেছে ততটা আবার না দেখে বলার চেষ্টা করবে। ঠিক আছে? তা বাকি যে দু লাইনটা থাকবে, এই যে রমেশ সাহসী নয়,
কার ভাই জনপ্রিয় নেতা হবেন, এই লাইনটা একটু তোমরা করার চেষ্টা করবে। আমি কালকে আবার যখন ভিডিওটা করব তখন এই 2 লাইনটা করে আমি ছাড়বো, ঠিক আছে? আর এটা মিলে নেবে। এইভাবে আমরা লিখতেও থাকবো এবং বলতেও থাকবো, তাহলে লেখাও প্র্যাকটিস হবে, বলাও প্র্যাকটিস হবে, এবং slowly gradually we shall achieve the fluency to speak English. Okay, so I hope that you enjoy my video. তো যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।